এসে কোনো মতে ইমামের সাথে নামাজ ধরে, তো তার জন্য আর মাসালা জানে লাভটা কি আছে ভাই? আমরা যারা এখানে এসে গেছি আমাদের তো আর টেনশন নাই, ইক্তেদাই তো বিহাদ আল ইমাম। এই জন্য ওই বিষয়ে এখন আমি আলোচনা করব না। আজকের ঈদ উল ফিতর আমাদেরকে আল্লাহ পাক মাগফিরাতের দিবস ঘোষণা করেছেন। এই দিনে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন বলে জানিয়েছেন। এই জন্য ঈদ উল ফিতরের যে আমল রমজানের রোজার প্রতিদানের সাথে অ্যাডজাস্ট করে দেন, বলেন সুবহানাল্লাহ। তার মানে আজকের এই দিনে আল্লাহ পাক খুশি হয়ে আমাদেরকে দেখে ফেরেশতাকে কুল্লু মাগফুরান, আমি সবাইকে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। এই জন্য এই যে ঈদ উল ফিতর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিতে যখন তিনি মদিনা আল মুনাওয়ারায় সফর করেন, হিজরত করেন, এক পর্যায়ে তিনি দেখলেন যে মদিনাবাসী দুইটা আনন্দ উদযাপন করে, একটা হলো নওরোজ আর একটা হলো মেহেরজান। এরা ওই পারস্যিক পৌত্তলিকদেরকে পদাঙ্ক অনুসরণ করত, তারা কিছু খুশি উদযাপন করত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে এগুলো কেন করো, এটা আমাদের আনন্দের উপলক্ষ, নবী বললেন যে স্মরণ করতে হবে, এটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। অনেক এই যে রমজানের রোজার যে তাৎপর্য, এই তাৎপর্যের মধ্যেই মূলত ঈদের আনন্দ নিহিত। রমজানের রোজা আমাদেরকে সবর শিখিয়েছে, ধৈর্য। রমজানের রোজা আমাদেরকে সহনশীলতা শিখিয়েছে। রমজানের রোজা আমাদেরকে পারস্পরিক ভালোবাসা শিখিয়েছে। রমজানের রোজা আমাদেরকে হিংসা বিদ্বেষ মুক্ত জীবন গঠন করা শিখিয়েছে। রমজানের রোজা আমাদেরকে গীবাত, শিকায়েত, দোষ চর্চা, পরনিন্দা থেকে বেঁচে নিজেকে একজন পরিশুদ্ধ মানব রূপে আবির্ভূত করা আমাকে শিখিয়েছে রমজানের রোজা। সুতরাং যেহেতু রমজানের রোজা আমাকে এতগুলো জিনিস শিখালো, মূলত এই শিক্ষাটাই ঈদের আনন্দ ভাগাভাগির উপলক্ষ হতে হয়। এই জন্য আমাদের পারস্পরিক বিদ্বেষ, ভাই এইখানে এত কথা বলা যাবে না, এইখানে কথা মাত্র 5টা মিনিট সময়, আপনারা এখানে হলে মানুষের নজর অধিক চলে যায়। মদ্যপ পিতামাতার অবাধ্য সন্তান, এদেরকে আল্লাহ তাআলা ওই রাতেও ক্ষমা করেন না। এই জন্য হিংসা বিদ্বেষ থেকে বেঁচে পারস্পরিক সহানুভূতিশীল হওয়া, এটা হলো আমাদের রমজানের শিক্ষা, পাশাপাশি ঈদ উদযাপনের উপলক্ষ। দুঃখজনক হলেও আজকে সত্য হলো এই যে ইসলামকে, দিনকে সঠিকভাবে আমাদের চর্চা না থাকায় পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক পরিমণ্ডলে ফিতনা ফাসাদ এবং মারামারি হানাহানির মূল যে কারণ, সেটা হলো ইসলাম থেকে দূরে থাকা, নবীর আদর্শচ্যুত হওয়া, দূরে থাকা। আর এ কারণেই সত্যিকারে মুসলমানদের স্পিরিট যেটা, এটা ধারণ করতে না পেরে বাতিল দ্বারা আমরা নির্যাতিত হই, এটাও আল্লাহ তাআলা আমাদের জন্য মুসাল্লাত করেছেন। হাদিসের মধ্যে আসছে, নবী বলেন, ইদা